সবে আমার বেবি 1 মাস বয়স গাইস, কিন্তু দেখো এত পরিমাণ জামা হয়ে গেছে। 1 মাস হয়ে গেছে এখনো পর্যন্ত মানে আমি একটা ড্রেস ওকে দিইনি। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ। তো গাইস, অনেকদিন পর আমি আর আমার বর নিয়ে ইন্ট্রোটা দিলাম। আর তোমরা আগের ভিডিওতে দেখেছো যে আমি আমার শ্বশুর বাড়িতে এসেছি, মানে ওর বাবার বাড়িতে চলে এসেছি। তো অনেকদিন পর দুজন মিলে একসাথে ব্লগটা করছি। আর আজ থেকে আমরা কন্টিনিউ ব্লগ দেবো ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুকে। আর দেখো গাইস, কালকে ভিডিওতে দেখলে তো রোহন খুব সুন্দর সাজিয়েছিল, তো এখনো পর্যন্ত সেসবও রয়েছে। আর আমাদের বেবি মানে সোনামা ঘুমাচ্ছে এখন। আর ওর অনেক কিছু শেয়ার করা আছে। আর মামা বাড়িতে ছিল, অনেক গিফট পেয়েছে গাইস, সেসবও তোমাদেরকে দেখাবো। সো গাইস, আমার বেবির বয়স 1 মাস, আর আমার বেবি 1 মাসে কতটা ড্রেস পেয়েছে গাইস তোমাদের সাথে শেয়ার করব। দেখো, তা আমি ওর ড্রেসগুলো এখানে সাজিয়ে রেখেছি। আর ওর পাপা মানে রোহান ওর একটা দিয়েছিল, হেয়ারব্যান্ড মুকুট, ওটা দিয়েছিল। দেখো এই খুবই কিউট, কিন্তু একটু ছোট হয়েছে। ও যতটা ভেবেছিল যে আমার মেয়ে অনেক ছোট, কিন্তু না, ও অনেক বড় হয়ে গেছে। তো এই আর এখানে রোহানের ফটো রয়েছে। আর এখানে বেবি ম্যাসাজের সব কিছু রয়েছে। তো আমার বেবিটা এখন ছোট, ওর বেবি ম্যাসাজ লাগে না, শুধু যেন পাউডারটা লাগে। আর এখানে বেবি ড্রেস, আমার বেবি ড্রেসগুলো বাবা বেবি ড্রেসগুলো এখানে রেখে দিয়েছি। আর একটা করে দেখাবো। সবে আমার বেবি 1 মাস বয়স গাইস, দেখো এত পরিমাণ জামা হয়ে গেছে। ড্রেসগুলো যাতে রোহান এখনো পর্যন্ত কোনো কিছু কিনে দেয়নি, যা পেয়েছে সব গিফটে। সব এক এক করে দেখাবো যে ড্রেসগুলো। আর 1 মাস হয়ে গেছে এখনো পর্যন্ত মানে আমি একটা ড্রেস ওকে দিইনি। 1 মাস হয়ে গেছে একটা ড্রেস মানে আমি এখনো কিনে দিইনি। প্রথম ড্রেস যখনও হসপিটালে ছিল, তখন প্রথমে আমার বাবাই ড্রেস কিনে দিয়েছে ওর, মানে ওর নানির যে ড্রেস কিনে দিয়েছে প্রথম ড্রেস। মানে তখন ড্রেসটা আমি কিনে দিতাম, তো মানে সময়টা পাইনি, কারণ মনিকে ছুটি করতে হয়, তখন ওকে ছুটি করার জন্য আমি উপরে ছিলাম। আর তখন ওই মুহূর্তে ড্রেস লাগবে, তো আমি নিচে আসলে আর উপরে যেতে পারতাম না। তো যাই হোক, প্রথম ড্রেসটা ওর নানুজির কাছ থেকে পেয়েছে। তো আর এই হলো ওর সব গিফটের ড্রেস। আর খুব কিউট কিউট গাইস, আমি তো অনেকে দেখাবো, দেখাচ্ছি। দেখো এখানে সব সাজিয়ে রেখেছি সেটিং করে। এই ড্রেসটাও কি কিউট লাগছে, দেখো। কে দিয়েছে এটা? কে দিয়েছে এটা? মানে আমাদের পাশের বাড়ি একটা কাকিমা দিয়েছে। কাকিমা নেই, নানিমা মনে হয়। আমাদের পাশের বাড়ি উনি দিয়েছে। মানে আর ড্রেস আছে, আমি দেখাচ্ছি না। তো মানে 1 মাসে ওর এতটা ড্রেস হয়েছে ধারণার বাইরে। এটা দিয়েছে ওর পিমনি, মানে রোহানি দিদি, মানে আমার ননদ দিয়েছে এটা। এই কিউট একটা রেড কালার ড্রেস, কালকে এটাই পরে আমি ওকে এনেছিলাম। এখানে রেখে দিই, পরে গুছিয়ে নেব। যাই হোক, আর এই ড্রেসটা দেখো, এই ড্রেসটা দিয়েছে আমার মাসি, আমার ছোট মাসি দিয়েছে এই ড্রেসটা। আর এখন আমরা এদিকে ভিডিওটা চালু করেছি, আমরা ব্লগটা স্টার্ট করেছি, অনেকদিন পর ব্লগ করছি। আর ওদিকে দাঁড়া তোমাদেরকে দেখাই, এই দেখো এদিকে আমাদের সোনামা মজায় ঘুমাচ্ছে, মানে ওর কোনো প্রবলেমও হচ্ছে না, তার জন্য আমরা আস্তে আস্তে কথা বলছি। দেখো এই ড্রেসটা আরো কত সুন্দর, আমারও পাশের বাড়ি একটা নানিমা দিয়েছে, গিফট করেছে। আরো অনেক অনেক ড্রেস রয়েছে যেসব আমার খুব ভালো লাগে। আর এই হালকা হালকা ড্রেসগুলো সবচেয়ে বেশি ভালো লাগে গরমের পক্ষে। এই হালকা হালকা ড্রেসগুলো ভালো, এটা আমার একটা মামিমা দিয়েছে। মানে বলতে বলতে হয়তো অনেক, মানে সব যে যত রিলেটিভ ছিল সবাই ওকে ড্রেস গিফট করেছে। কারণ ও এখন ছোট, তো ওর ড্রেসই এখন গিফট করবে সবাই। তো এই দেখো, এখন তো বর্ষাকাল, তার আগে মানে এখন তো শীতকাল আসেন, তার আগে আমার বেবি শীতকালেরও ড্রেস পেয়ে গেছে। আর এইটা হলো আমার একটা মামিমা দিয়েছে বানিয়ে, মানে উনি মেশিনে কাজ করে, এই দুটো ড্রেস বানিয়ে দিয়েছে।
ওর বড় পিমনি মানে আমার বড় ননদ দিয়েছে। এটা এটা সবচেয়ে আমার ভালো লাগে, মানে তুমি যদি এই টোকাও করতে পারো এই টোকাও করতে, মানে এমনি 5 ব্যাগেও ঢুকিয়ে নিয়ে যেতে পারবে এই ড্রেসটা, খুবই নরম, দেখতে সুন্দর। এখানেও ওই ড্রেস রয়েছে। এইটা খুবই সুন্দর, মানে এতে একটা ম্যাজিক হয়, ম্যাজিক গ্লাস, এমনিভাবে পানি দিলে কত রকম কালারিং হয়। এটা অ্যানিভার্সারি গিফট। তো গাইস এখনো পর্যন্ত কোনো অনুষ্ঠান হয়নি, তার আগে এত ড্রেস পেয়ে গেছে। আর এখানে আছে বেবির গয়না, এটা হলো দাদিমার জিনিস যে চেয়েছি, দেখি আগে এতে কি রয়েছে। এতে আছে 3-4টে চুড়ি, ঠিক আছে। আমার বিয়েতে তো কিছু দিল না, আমার একটাই চুড়ি দিয়েছিল। এটা এতে আমার বেবির গয়না আছে, দেখাচ্ছে। এটা হার, আর একটা হার আছে, মানে রান পড়ে রয়েছে, এটা আমার মেজো মাসি দিয়েছিল। আর এই যে ছোট্ট একটা বালা আমার বেবির, তো এখনো পরানো যাবে না, সেরকম হাত এর মতন হাতই হয়নি। যাই হোক, এটা ওর বড় আন্টি দিয়েছে। আর এখানে এখানে পদ ওই ব্যাগটাই আছে, ওখানে একটা পদ আছে। এটা হলো আমার নানিমা দিয়েছে, যে পিঙ্ক কালার ড্রেসটা দিয়েছে সেই দিয়েছে এটা। ওর ছোট, মানে ও তো এখন অনেক ছোট, আর ওর ছোট পিমনি মানে আমার ছোট ননদ ওর একটা জুতোও গিফট করে ফেলেছে এখন থেকে। কবে জুতো পরবে কেউ জানে না। হ্যাঁ, জুতোটা ওই মানে আর একটা ব্যাগে আছে, সেটা আমি আমার মায়েদের বাড়ি ফেলে এসেছি।